এই 2 দিনে অনেক কিছুই হয়ে গেছে, যার মধ্যে ভারত ভার্সেস ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় বা ফাইনাল টেস্ট ম্যাচ এবং ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল ভার্সেস বাংলাদেশ মহিলা দলের মধ্যে প্রথম টি-20 ম্যাচ, যেটা আজকে হয়ে গিয়েছে। অর্থাৎ 3টা ম্যাচ আমরা একসাথে কভার করতে চলেছি। তো আজকের মেন বিষয় হচ্ছে ভারতীয় পুরুষ দল ভার্সেস ইংল্যান্ড পুরুষ দলের মধ্যকার সেকেন্ড টি-20 ম্যাচ নিয়ে আমরা শুরু করছি আজকের ভিডিও। তো ভিডিওর শুরুতেই বলে রাখা ভালো, ভারতীয় পুরুষ দল প্রথম টি-20 ম্যাচ জিতে যায় এবং দ্বিতীয় টি-20 ম্যাচ জিতে ভারতীয় পুরুষ দল সিরিজে তাদের যে একটা আধিপত্য ছিল সেটা বজায় রেখেছে এবং সিরিজে ইংল্যান্ডের থেকে আমরা 2 কদম আরও এগিয়ে চলে এসেছি এবং আজকে রয়েছে তৃতীয় টি-20 ম্যাচ। আজকের ম্যাচ যদি আমরা জিতে যাই তো এই সিরিজে 3-0 ব্যবধানে আমরা এগিয়ে থাকবো এবং সিরিজ আমাদের নামে অলরেডি হয়ে যাবে। তো তার মধ্যে থেকে বলে রাখা ভালো, ভারতীয় পুরুষ দলের তরফ থেকে যে পারফরমেন্স আমরা দেখেছি, প্রথম ম্যাচে এক আলাদা নায়ক বেরিয়ে এসেছে এবং পরবর্তী ম্যাচে আরও এক অন্য নায়ক বেরিয়ে এসেছে এবং আশা করি আজকের ম্যাচেও আমরা এক অন্য নায়ক দেখতে পারবো। আমাদের বোলিং পারফরমেন্স কনসিস্টেন্স একই রকম রয়ে গিয়েছে, সে আমাদের বরুণ চক্রবর্তী হোক বা অক্ষর প্যাটেল হোক, রবি বিষ্ণয় হোক, এবং তার সাথে সাথে যেভাবে আমাদের পেস অ্যাটাক মোটামুটি আর্শদীপ সিং একমাত্র পেস বোলার রয়েছে যে উইকেট পেয়েছে পরপর 2টো ম্যাচেই। এবং আজকে থার্ড ম্যাচ রয়েছে এবং থার্ড ম্যাচে আশা করি আমরা একটা নতুন নায়ক বা নতুন হিরোকে দেখতে পেতে পারি। তো তার আগে বলে রাখা ভালো, দ্বিতীয় টি-20 ম্যাচে ইংল্যান্ড ভারতীয় পুরুষ দল প্রথম ম্যাচের মতনই সেকেন্ড ম্যাচও টসে জিতে এবং ব্যাট করার সিদ্ধান্ত ইংল্যান্ডের হাতে তুলে যায়, তোমরা ব্যাট করো আমরা চেস করবো। ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে 162 রান তোলে, 9 উইকেট হারিয়ে, যেখানে ক্যাপ্টেন বাটলার 45, ব্রেডেন কার্স 31 এবং জেমি স্মিথ 22 রান করে। অপরদিকে টিম ইন্ডিয়া 166 রান তোলে, 8 উইকেট হারিয়ে 19.2 বল খেলে, অর্থাৎ 4 বল খেলে আমরা 4 বল হাতে রেখে আমরা ম্যাচ জিতে যাই এবং আমাদের ম্যাচের প্রধান হিরো রয়েছে অক্ষর প্যাটেল, যে বল হাতে 2 উইকেট, বরুণ চক্রবর্তী 2 উইকেট এবং হার্দিক পান্ডিয়া 1 উইকেট তুলে নেয়। এর সাথে সাথে ব্যাট হাতে তিলক বর্মার 72 রানের নট আউট ইনিংস, তার সাথে অনবদ্য সঙ্গ দিয়েছিল বা তার পার্টনার হয়েছিল ওয়াশিংটন সুন্দর 26 এবং অভিষেক শর্মা 6 বলে 12 রান করে, অর্থাৎ 200 স্ট্রাইক রেট নিয়ে সে ব্যাট করে। তো টিম ইন্ডিয়ার যে পারফরমেন্স রয়েছে ব্যাট হাতে, সেই পারফরমেন্স আমরা অবশ্যই চাই যেন চেঞ্জ হয়ে যায় আজকে, অর্থাৎ আজকে পারফরমেন্সটা যেন সমস্ত ব্যাটাররা কন্ট্রিবিউট করে, নাকি সমস্ত ব্যাটসম্যানদের মধ্যে যে কোনো একজন পারফরমেন্স দিচ্ছে বা কন্ট্রিবিউট করছে, এরকমটা যেন না হয়। অপরদিকে বিগত 14 বছরের মধ্যে পাকিস্তান তাদের হোম সিরিজে এগিয়ে থেকেও বা অ্যাডভান্টেজ নেওয়ার পরেও কিন্তু সিরিজ জিততে পারেনি। সেরকম আরও একটা সিরিজ হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে। তারা প্রথম ম্যাচ যেভাবে জিতেছিল এবং দ্বিতীয় ম্যাচে তাদের কাছে জিতার যে সুযোগটা ছিল সেই সুযোগটা তারা হাতছাড়া করে এবং 150 রানের ব্যবধানে তারা সেকেন্ড টেস্ট ম্যাচ হেরে যায়। তো ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস পাকিস্তানের সেকেন্ড টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি বা সর্বাধিক উইকেট নেওয়া বা সেকেন্ড টেস্ট ম্যাচের হিরো রয়েছে জোমেল ওয়ারিকন, যে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে 43 রান খরচ করে 4 উইকেট তুলে নেয় এবং সেকেন্ড ইনিংসে 27 রান খরচ করে 5 উইকেট তুলে নেয় এবং সে টোটাল সেকেন্ড টেস্ট ম্যাচে 9 উইকেট তুলে নেয় এবং প্লেয়ার অফ দ্য সিরিজ এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ দুটোই তার নামে চলে যায়। এবং ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করে 163 রান, তার জবাবে পাকিস্তান করে 154, ওয়েস্ট ইন্ডিজ সেকেন্ড ইনিংসে করে 244 এবং পাকিস্তান করে 133 এবং 150 রানের ব্যবধানে পাকিস্তান তাদের সেকেন্ড টেস্ট ম্যাচ হেরে যায় এবং সিরিজ 0-0 বা 1-1 ব্যবধানে বজায় থেকে ট্রফি শেয়ার করতে বাধ্য হয়। পরবর্তীতে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস বাংলাদেশ মহিলা দলের মধ্যকার প্রথম টি-20 ম্যাচ। বাংলাদেশ মহিলা দল ওডিআই ক্রিকেটের থেকে কিন্তু টি-20 ক্রিকেটটাকে সিরিয়াসলিভাবে নিয়েছে এবং অসাধারণ একটা পারফরমেন্স দেখিয়েছিল ব্যাট এবং বল দুই হাতে। এটা আমরা বলতে পারছি না, কারণ ব্যাট হাতে বাংলাদেশের মহিলা দলের পারফরমেন্সটা অধিক সুন্দর ছিল, যেখানে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে 144 রান করে 3 উইকেট হারিয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে চেরি অ্যান্ড ফ্রেজার 1 উইকেট, অ্যাফি ফ্লিচার 3 এবং অ্যাফি ফ্লিচার 1 এবং হেলি ম্যাথিউস 1 উইকেট নেয়। অপরদিকে ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি 53 রানের নট আউট ইনিংস খেলে, শারমিন আক্তার 37 এবং শোভানা মোস্তারি 22 রান করে। ওয়েস্ট ইন্ডিজ 145 রান চেস করে নেয় সফলভাবে 2 উইকেট হারিয়ে 16.5 ওভারে, যেখানে হেলি ম্যাথিউস বা ক্যাপ্টেন ম্যাথিউস 60 রানের নট আউট, ডিএন্ড্রা ডটিন 51তে নট আউট এবং কুইনা জোসেফ 29 রান করে। শেষকালে কিন্তু ডিএন্ড্রা ডটিন 51 রান, কুইনা জোসেফ 29 রান, প্লেয়ার অফ দ্য ম্যাচ ডিএন্ড্রা ডটিন এবং সে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি দ্রুততম হাফ সেঞ্চুরি হয়েছে টি-20 ক্রিকেটে। অপর দিক থেকে ফাহিমা খাতুন একমাত্র বাংলাদেশি বোলার যে 2 উইকেট নেয় এবং ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম টি-20 ম্যাচ 8 উইকেট এবং 19 বলের ব্যবধানে জিতে যায়।